আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতেছি, সেটা হলো আমাদের লিচু বাগানের পরিচর্যা। আপনারা জানেন এই মুহূর্তে হচ্ছে লিচুর মোল চলে আসছে অলরেডি। তো একটু বাগানটা যদি দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ আমাদের বাগানে মোটামুটি ভালো ভালো মুকুল আসছে। এখন এটা টিকলে হয় আর কি। তো এটা টিকার জন্য অনেক ব্যবস্থা করতে হবে। তো আমি হচ্ছে এর আগে একবার বাগান করছিলাম আমার পড়ালেখার মাঝখানে, করোনার সময়। এর মাঝখানে আর করা হয় নাই। তো এইবার হচ্ছে আমার অনার্স কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট, তো এখনও চাকরিতে ঢুকে নাই। তো এইবার হচ্ছে আমাদের বাগানের মেয়াদটা শেষ হয়েছে, মানে যাদেরকে দিতাম আমরা। এই জন্য ভাবলাম এবার আমি বাগানটা নিজেই করি এবং দেখা যাক ইনশাল্লাহ কী ফলাফল হয়। তো এখন আমি আমার হাতে কোদাল দেখতে পারতেছেন। কোদালটা আনার কারণ হচ্ছে যে বাগানে হচ্ছে এই ধরনের এই পাশটায় কম, ওই পাশটায় আমাদের অনেক ঘাস আছে এদিকে। তো এই যে আমাদের এই গাছগুলো, মূলত সামনের গাছগুলোর মুকুল কিন্তু ভালো আসছে, এইগুলোর মুকুল কিন্তু ভালো আসছে। আর এই যে কিছু কিছু গ্যাপ গেছে, যেগুলোতে বেশি নতুন পাতা হয়েছে, এগুলো কিন্তু আমাদের গ্যাপ গেছে। তবে এবার আমাদের গ্যাপ যাওয়ার পরিমাণটা কম। আর আমরা মূলত কিছুদিন আগে একটা স্প্রে করছিলাম, এটা হচ্ছে কীটনাশক আর হচ্ছে জীবাণুনাশক স্প্রে করছি, যেন হচ্ছে কারণ কিছুদিন আগে আমাদের পোকার আক্রমণ হয়েছিল, পাতা খাই ফেলতেছিল পোকা, এবং মুকুল আসার আগে একটা স্প্রে করতে হয়। তো যার ফলে আমরা একটা স্প্রে করে দিছি। তো আলহামদুলিল্লাহ তারপর পোকা রোধটা হয়েছে, এখন আর পোকা খাচ্ছে না। তো এখন একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, সেটা হলো আরেকটা নতুন প্রবলেম। আমাদের মুকুল হচ্ছে ইঁদুরে কাটতেছে। আমাদের এখানে একটা তাল গাছ আছে, তাল গাছটা বড় দেখে। হ্যাঁ, তো এইখানে আমাদের একটা অনেক বড় তাল গাছ আছে, আর এই তাল গাছে ইঁদুরের বাসা আছে। আমাদের আজকের আরেকটা মিশন হবে, সেটা হলো ইঁদুর মারতে হবে আমাদেরকে। কারণ এই যে দেখেন, আপনাদেরকে যদি দেখাই, এই যে ইঁদুর হলো এইভাবে কাটে ফেলতেছে। আচ্ছা, এটা এটা আসলে পুরাতন হয়ে গেছে। ওই পাশে গাছগুলোতে দেখলে বোঝা যেত। এই যে আমাদের হচ্ছে মুকুলগুলা এইভাবে হচ্ছে ইঁদুরে কাটতেছে। তো এই যে এখানে আগালে মুকুল আছে, তো মুকুল সহ এই ডালগুলা ইঁদুরে কাটতেছে। তো মোটামুটি ভালোই কাটছে। তো এই জন্য আমাদেরকে ইঁদুর মারতে হবে, আর প্লাস বাগানটা পরিষ্কার করতে হবে। এই যে যেমন এইদিকে আমাদের অনেক ঘাস, এইদিকে দেখায়, এই যে দেখতেছেন আপনারা, এদিকে কিন্তু অনেক পরিমাণ ঘাস। তো যে কোনো বাগান, লিচু বাগান, আম বাগান, এগুলোর মধ্যে আসলে এরকম ঘাস থাকা যাবে না। কারণ এরকম জঙ্গল থাকলে সেখান থেকে হচ্ছে রোগ জীবাণু হওয়ার আশঙ্কা থাকে, মানে পোকামাকড় আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এই জন্য আমরা এখন কয়েকজন আসছি, আমাদের এরকম যত আছে বাগানটার মধ্যে সবগুলো আমরা এখন নিট অ্যান্ড ক্লিন করে দিব। এবং আরেকটা এখানে মেন বিষয় হচ্ছে, এই সময় আমাদের বাগানটার অনেক পানি দরকার। এদিকে দেখাতো মাটিগুলো যদি আপনাদেরকে দেখাই, একদম শুকনা, একদম ধুলা ধুলা, এবং গাছের পাতাগুলো যদি একটু দেখাই, হ্যাঁ, পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে পানির সংকট আছে বাগানটা। এই যে দেখেন, মাটিটা আসলে রসের অভাবে, পানির অভাবে একদম ফাটে গেছে। মানে বাগানটায় প্রচুর পানির দরকার। আর যদি আমরা এই সময় পানিটা না দেই, মুকুলটা কিন্তু ধরে রাখা কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে পানির অভাবে মুকুলটা ঝরে পড়ে যাবে। তো এই জন্য যাদের বাগান আছে, লিচুর বাগান হোক, আম বাগান হোক, সঠিক সময়ে পানি প্লাস হচ্ছে এটা যে পরিচর্যাগুলো, এগুলো করতে হয়। আমি আসলে ঢাকায় ছিলাম, গতকালকে আসছি, এবং আপনারা যদি দেখেন আমি গ্রামে আসে আমার গ্রামের গেট আপ নিয়ে নিচ্ছি। এখন যাই, আমরা হচ্ছে ঘাসগুলো ক্লিন করব, বাগানটা ক্লিন করে দিব, এবং আজকে ক্লিন হয়ে গেলে কালকে আমরা হচ্ছে ইনশাল্লাহ এখানে পানি দিয়ে দিব। এগুলা কাজের সত্যি কথা একদমই এক্সপিরিয়েন্স নাই, এগুলা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো দেখি রোজা রাখেও কাজটা করতেছে, ইনশাল্লাহ শেষ করেই ছাড়বো। দুটো কাজ করতেই ভালোই সময় লাগলো এবং হাফসায়ও গেছি, এই জন্য রেস্ট নিয়ে নিয়ে কাজটা করতেছি। আমাদের হচ্ছে এদিকে হচ্ছে বাগানের একদম শেষ মাথা পর্যন্ত, আপনারা যদি দেখেন একদম বাগানের শেষ মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু জঙ্গল। হ্যাঁ, তো আমাদের এই পুরা জঙ্গলটা আজকে ক্লিন করার টার্গেট ইনশাল্লাহ। আর আপনারা অনেকে বলতে পারেন ভাই ঘাস মারা বীজ দিলেই তো মরে যায়, তো আসলে মরে, কিন্তু আবার মানে খুব একটা ফায়দা হয় না। যদি ঘাস মারা বীজ দিয়ে আজকে ধরেন মারি, তারপর ধরেন আগামীকালকে যদি পানি দেই, দেখা যাবে কি ওই
কয়েকদিন পর আবার ওই সেই গোড়া থেকে এগুলা নতুন করে হওয়া শুরু করে। তো মোটামুটি একটু কোদাল দিয়ে কাটে দিলে এগুলা সময় লাগে হইতে, কারণ আমি তো একদম গোড়া পর্যন্ত কাটে দিতেছি, উঠাই ফেলতেছি, যার ফলে এটা হইতে একটু সময় লাগবে। তো যাক, একটু কষ্ট হচ্ছে, তো করি ইনশাল্লাহ। আর হচ্ছে কালকে তাহলে পানিটা দিলে মানে রিল্যাক্সে পানিটা দেওয়া যাবে, নাহলে জঙ্গলে মাছ করে পানিটা দিতে অসুবিধা হয়। এই গাছটা কয়েক বছর হয়েছে লাগাইছি, হইতে পারে না আসলে, গরু খাই ফেলে তো, বেশ কয়েকবার এখান থেকে গরু খাই ফেলছে, তারপর আবার এই ডালপালা হয়ে এই পর্যন্ত হয়েছে। এটা কিন্তু চায়না থেকে লাগাইছি, বাট আমার বাগানে মূলত হচ্ছে ম্যাক্সিমাম গাছ হচ্ছে বোম্বাই আর হচ্ছে মাদ্রাজি। এখন একটু রেস্ট নিতেছি এই ছায়ার মধ্যে, গাছের ছায়ার মধ্যে। অনেক এই সাইডটা অনেক বাতাস, কারণ এই সাইডটা একদম খোলামেলা, এই সাইডে আলু লাগাইছে, আলুটা দেখা তো অনেক সুন্দর বাতাস আসতেছে, একদম খুব ভালো লাগতেছে, এই জন্য একটু রেস্ট নিতেছি আর কি। এখন রেস্ট নিয়ে আবার শুরু করবো। মোটামুটি অনেকটাই হয়েছে। আসলে কৃষিকাজের মধ্যে কোদালি কাজটা মনে হয় আমার মনে হয় সব থেকে কঠিন একটা কাজ। আর টুকটাক একটু ছালেও গেছে এই কাজ করতে যায়, এখানে পায়ের এখানে জালটা একটু ছালাই গেছে, যাতে এগুলো কাজ করতে অভিজ্ঞতা নেই, এগুলা আসলে কায়দা লাগে। কোদালি কাজ আপনার সম্পূর্ণটাই কায়দার উপরে। মোটামুটি এগুলো আমরা সব কাটে ফেলে দিছি, এগুলো আসলে সব আলগা হয়ে আছে। এগুলো এখন কোনো কিছু দিয়ে টান দিলে জায়গাটা একদম ক্লিন হয়ে যাবে। আপনারা একটু আগে তো দেখছেন ভিডিওতে, এটা পুরো জায়গাটা কতটা জঙ্গল ছিল। আলহামদুলিল্লাহ এটা আমরা হচ্ছে কাটে সাফ করে দিছি, এবং ওই সাইডে অল্প কিছু বাকি আছে। এখন আমরা ওই সাইডটা ক্লিন করে দেবো ইনশাল্লাহ। এই যে মোটামুটি এই সাইডটা পুরোটা ক্লিন, মোটামুটি এই যে এই সাইডটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, এবং আমাদের এই সাইডটা বাগানটা কিন্তু অলরেডি ক্লিনই আছে। এই সাইডটা কিন্তু একদম ক্লিন, শুধু যে সাইডগুলো বাকি ছিল আমরা ওই সাইডগুলো করে দিচ্ছি। এদিক দিয়ে মোটামুটি মানুষ চলাচল করে বাগানের মাঝখান দিয়ে, এই জন্য এই জায়গাটা একদম ক্লিন আছে, এবং ওই সাইডটা দিয়ে ওরকম চলাচল হয় না। জাস্ট আমাদের ওই যে মাঝখানে অল্প একটু আমরা বাকি রেখে দিছি, এটা ইনশাল্লাহ কালকে শেষ করব। আর এই যে শুরুতে আমরা যে জায়গাটা ধরছিলাম এটা হচ্ছে এই জায়গাটা ক্লিন করে দিছি। আর এমনি গোটা বাগান মোটামুটি ফ্রেশ আছে, সমস্যা নাই, সব কাজেই কঠিন আছে। তো চলেন ইনশাল্লাহ এখন বাসার দিকে যাই। যারা প্ল্যান করতেছেন গ্রামে কিছু করবেন, বিভিন্ন ভিডিও টিডিও দেখে এর পিছনে আসলে যে পরিশ্রমটা আছে এটা করতে পারবেন কিনা, এটা আসলে মেন বিষয়। কারণ পরিশ্রমটা করতে না পারলে এগুলাতে নামলে আপনি বেশি দিন টিকতে পারবেন না। তো দেখতেছেন কি পরিশ্রম হচ্ছে আর কি, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এই আর কি। তো এই হচ্ছে আমার বাগান, এবং এই হচ্ছে রাস্তা। হ্যাঁ দেখি, এই যে এই হচ্ছে রাস্তা, এবং এই হচ্ছে আমার বাগান। আর আমার গ্রামের বাসাটা হচ্ছে এই যে শিমুল গাছ দেখতেছেন ওইখানে হচ্ছে বাসা, মানে একদম কাছাকাছি, বাগান খুব একটা দূরে না। এবং বাসায় আমার একটা খামার আছে, খামারটা আপাতত বন্ধ আছে, ইনশাল্লাহ ওটাও খুব তাড়াতাড়ি শুরু করব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।